হ্যালো বন্ধুরা, আজ আমি কিন্নর স্মৃতি ভ্রমণের অষ্টম পর্বের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। এই পর্বে আমি চন্দ্রতাল লেক তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। পুরো লেকের চারপাশ ছিল হলুদ রঙের ঘাস ফুলে ভরা, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। চন্দ্রতাল লেক থেকেই সৃষ্টি হয়েছে চন্দ্র নদী, আর এই নদীর ওপরে আসা যাওয়ার জন্য এরকম পাথর দিয়ে রাস্তা করা রয়েছে। আর এই লেকের জল ছিল কাচের মতো পরিষ্কার ও স্বচ্ছ, এতটাই স্বচ্ছ যে তোমরা দেখতেই পাচ্ছ জলের নিচের নুড়ি পাথরগুলি পরিষ্কার বোঝা যাচ্ছে। লেকের জল ছিল খুবই ঠান্ডা। চারিদিকে ধূসর পাহাড় ও গ্লেসিয়ার দিয়ে ঘেরা এই পবিত্র লেকের জল আমি কিছুটা মাথায় ছিটিয়ে নিলাম। পাড়ের কাছে এর গভীরতা খুব একটা না হলেও শুনলাম মাঝখানে এর গভীরতা অনেকটাই। এখানে যা লেখা রয়েছে তাতে এই লেকের জলে স্নান করা ও সাঁতার কাটা কঠোরভাবে নিষিদ্ধ। কয়েকজন ছাড়া এখনও পর্যন্ত আমার টিম মেম্বাররা সকলে এই স্থানে এসে উপস্থিত হতে পারেনি। আরও ভালো ভিউ পাওয়ার জন্য আমি লেকের পাশে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চন্দ্রতালের পাশে পাথর দিয়ে এরকম রাস্তা করা রয়েছে, বাঁধানো নয়। সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি যতটা ভালো ভিউ পাওয়া যায় সেই জন্য আর কি। দেখা যাক। এই জন্য হাঁটছি যে বরফের শৃঙ্গগুলোর প্রতিফলন পুরো চন্দ্রতালের ওপর এসে পড়েছে। সেই ভিউটা যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব। একটু কষ্ট হচ্ছে হাঁটতে, বাট তাও হাঁটছি। দূর থেকে জলটা খুব একটা পান্না সবুজ লাগেনি, কিন্তু কাছে আসার পর বেশ সুন্দর লাগছে। পান্না সবুজ জল কাছ থেকে লাগছে আর একটু দূর থেকে নীল জল লাগছে। লেকের ফার্স্ট ভিউ দেখে আমি প্রথমে কিছুটা আপসেট হয়ে পড়েছিলাম, কারণ মোবাইলে দেখা ছবির সাথে তার কোনো মিল পাইনি। এরপর লেকের ডান দিক ধরে পাথরের রাস্তা দিয়ে আমি যত হাঁটতে শুরু করলাম আমার ভুল ভাঙল। যতই হাঁটছি আগে মোবাইলে দেখা ছবির সাথে আমার চোখের সামনে দেখা দৃশ্য পুরো মিলে যাচ্ছে। চোখের সামনে এই স্বর্গীয় দৃশ্য দেখে আমি সত্যি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। CB14 পিক ও অন্যান্য বরফে ঢাকা শৃঙ্গগুলোর প্রতিফলন পড়েছে লেকের শান্ত স্নিগ্ধ জলে। আর এই জায়গা থেকে লেকের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। আমার ইচ্ছে ছিল পুরো লেক পরিক্রমা করার, যা ছিল খুব সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার, তাই আর হয়ে ওঠেনি। আর আমার ট্যুরমেটরা কেউ আমার সাথে ছিল না। আমি একাই হেঁটে লেকের চারপাশ ঘুরে দেখার চেষ্টা করছিলাম। লেকের অপর প্রান্ত ছিল জনমানবহীন, তাই আমাকে একা হাঁটতে দেখে ড্রাইভার দাদারা দূর থেকে আমাকে বারবার ডাকছিল, কারণ আমি হেঁটে অনেকটাই এগিয়ে এসেছিলাম। অচেনা অপরিচিত জায়গায় একা একা হাঁটতে বারণ করছিল ও টিমের সকলের সাথে একসাথে থাকার কথা বারবার বলছিল। তাই আমার আর একা একা এগিয়ে যাওয়ার সাহস হয়নি। ফিরে এলাম লেকের পাড়ে, যেখানে আমাদের টিমের সকলে দাঁড়িয়েছিল। কোনো দিকে ধূসর পাহাড়ের প্রতিফলন, কোনো দিকে বরফে রাখা শৃঙ্গের প্রতিফলন, কোথাও পান্না সবুজ জল বা কোথাও নীল জল। এই সব কিছু মিলে এক অপূর্ব সুন্দর মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। সত্যি মনে হচ্ছিল স্বর্গে এসে পড়েছি। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। এর সৌন্দর্য প্রকাশের ভাষা আমার অজানা। ফিরে এলাম লেকের সেই পাড়ে যেখানে আমরা সকলেই এসে প্রথমে উঠেছিলাম। আমার ট্যুরমেটরা সকলেই ফটো তুলতে ব্যস্ত। আর ওইদিকে টিম লিডার সমজিৎ দা তার ড্রোন উড়িয়ে দিয়েছে লেকের উপরে। পাখির চোখে এই লেক দেখতে কেমন লাগে তার ভিডিও ক্যাপচার করবার জন্য। মহাভারত অনুসারে এটিই ছিল যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের পথ। কথিত আছে এই লেক পর্যন্ত যুধিষ্ঠির পায়ে হেঁটে এসেছিলেন। তারপর এই স্থানেই তার জন্য স্বর্গ থেকে রথ আসে এবং রথে করে তিনি স্বর্গে যান। আর এই যে সামনে বয়স্ক জেঠু জেঠিমা নদী পার হচ্ছে, এনাদের বয়স যথাক্রমে 65 ও 70। এত হাই অল্টিটিউড ট্যুরে এসেও এনার্জি সহকারে এনারা পুরো ট্রিপ কমপ্লিট করেছিলেন। চাঁদের আকৃতির সাথে এই লেকের আকৃতির অনেক সাদৃশ্য রয়েছে, তাই এই লেকের নাম হয়েছে চন্দ্রতাল। এই লেক এতটাই পবিত্র যে বৈশাখী পূর্ণিমাতে এখানে অনেক মানুষ পুজো দিতে আসে। স্থানীয়দের বিশ্বাস এই লেকের জলে এখনও নাকি পূর্ণিমার রাতে পরীরা স্নান করতে নেমে আসে, তাই সন্ধ্যের পর কাউকে এই স্থানে আসতে দেওয়া হয় না। এখানে আসার জন্য
চেকপোস্ট খোলে সকাল 7টায় আর বন্ধ হয় বিকেল 5টায়, অর্থাৎ বিকেল 5টার পর আর কোনো গাড়ি এখানে আসতে দেওয়া হয় না। আমার এক জামাইবাবু 90-এর দশকে চন্দ্রতাল ট্রেকিংয়ে এসেছিলেন। ওনার কাছে শুনলাম তখন নাকি লেকের পাড়েই ক্যাম্পিং করতে দেওয়া হতো, এখন তা বন্ধ হয়ে গিয়েছে। চন্দ্রতাল থেকে সৃষ্ট চন্দ্র নদী আর সুরজতাল থেকে সৃষ্ট ভাগা নদী শিশুগ্রামে গিয়ে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে বয়ে গিয়েছে, যার কথা আমরা ভূগোল বইতে সকলেই পড়েছি। কাশ্মীরে এই চন্দ্র নদীর নাম চেনাব নদী। মাইথোলজি অনুসারে চন্দ্র ও ভাগা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু পরিবার তাদের ভালোবাসাকে স্বীকৃতি না দিয়ে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছিল। তাই তারা একে অপরকে খুঁজতে বেরিয়ে পড়ে ও পথভুল করে এই স্থানে এসে মিলিত হয় এবং পরিবারের অমতে বিবাহ করে। লেক দেখে আমরা এবার ফিরে চলেছি আমাদের কার পার্কিং স্ট্যান্ডে। ফেরার পথে এখানেই দেখা হয়েছিল ইসরায়েল থেকে আসা 3জন পর্যটকের সাথে। Oh yes, hey. I saw you. You're from West Bengal. হাই, Yes, in Seattle. How are you? How was it? How was Chandotal? Beautiful, very beautiful. Yeah, good. So we'll get to see it soon. You are मतलब आपका कंट्री का नेम क्या है? आपका हाँ? कंट्री का नेम? Hindi. Israel. Hindi. Israel. इजराइल, ओके Do you ओके। understand Hindi? No. Uh, Namaste, Dhanyavad, oh. Dost, Swadist. oh, Very English. English. A bit of Hindi. Oh, আচ্ছা। কিছুক্ষণ কথা বলার পর ওনারা এগিয়ে গেলেন চন্দ্রতালের দিকে। এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি আমাদের কার পার্কিং স্ট্যান্ডে। এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছাতে পারেনি। সবাই আসলে আমাদের গাড়ি ছাড়বে কাজার উদ্দেশ্যে। চন্দ্রতাল থেকে কাজার দূরত্ব 96 কিলোমিটার। পথে আমরা দেখে নেব কুঞ্জুম পাস, লোসার, কিয়াতমুল্যান্ড ও ছিছাম ব্রিজ। এসব কিছুর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। বাই।